ডক্টর ইউনূস সাহেব, আপনি আজকে নির্বাচনের তফসিল দিয়েছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, তাই তো? তা আপনি এখনও আছেন 2 মাস 2 দিন নাকি না 2 মাস 1 দিন? 2 মাস 1 দিন। এরপরে যদি বিএনপি আসে, বিএনপিকে বলবো। 8 দলীয় সমঝোতা যদি জামাত ইসলামী আন্দোলন তারা আসে, তাদেরকে বলবো। এনসিপি আসলে এনসিপিকে বলবো। যেই দল বাংলাদেশের ক্ষমতায় আসবে তাদেরকে বলবো, আপনারা যদি চান বাংলাদেশের চুরি বন্ধ হোক, ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে 54 বছর চুরি বন্ধ করতে পারেন নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে প্রথম বলি, আপনি মাত্র 2 মাসের জন্য ইসলামের আইনটা আনেন, আপনি মাত্র 2 মাসের জন্য কোরআনের আইনটা আনেন, যে আগামী ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত, তারপরে ক্ষমতা হস্তান্তর করতে আরো 3-4 দিন। মনে করেন আমি 2 মাস 10 দিন ক্ষমতায় আছি, এই 2 মাস 10 দিন কেউ যদি চুরি করেন, এই 2 মাস 10 দিন কেউ যদি ডাকাতি করেন, তাহলে আল্লাহ কোরআনে বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই 2 মাসের মধ্যে কেউ যদি চুরি করেন, সুরাদি উদ্যানে নিয়ে, বুঝছেন, সুরাদি উদ্যানে নিয়ে কি, আমি রব্বেকে আবার কসম করে বলি, মাত্র 3 জন চোরের শাস্তি প্রকাশ্যে জাতির সামনে হাত কেটে সমাজে ছেড়ে দেন। 2 মাসে বাংলাদেশে মার্কেট খুলে যাবেন, গড় খুলে ঘুমাবেন, কোন আল্লাহর বান্দা চুরি করার সাহস করবে না, কোন আল্লাহর বান্দা আপনার সম্পদের দিকে হাত বাড়ানোর সাহস পাবে না। সুতরাং আপনি যেই দল করেন, যেই মত করেন, আমার কিছু চাওয়া নাই। আপনাদেরকে অনুরোধ করব, আগামীর বাংলাদেশ আর ব্রিটিশের আইনে চলবে না, কারো বাপের আইনে চলবে না। আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের আইনে, মুস্তাফার আইনে ইনশাআল্লাহ। বিচার কেমনে করবেন, ইসলামের নির্দেশনা আছে না নাই? সমাজ কেমনে চালাবেন, ইসলামের নির্দেশনা আছে না নাই? সংসদ কেমনে চালাবেন, ইসলামের নির্দেশনা আছে না নাই? এখানে আমাদেরকে বাসটা দিছে, বাসটা গত 100 বছর থেকে আমাদেরকে এই জায়গায় দিয়েছে। কোন জায়গায়? আমাদেরকে বলে ইসলাম নিয়ে থাকা বিয়েতে, আমাদেরকে বলে ইসলাম নিয়ে থাকো তালাকে, আমাদেরকে বলে ইসলাম নিয়ে থাকো ত্যায্য সম্পত্তিতে, আমাদেরকে বলে ইসলাম নিয়ে থাকো ওয়াকফে, আমাদেরকে বলে ইসলাম নিয়ে থাকো খাওয়ায়, আমাদেরকে বলে ইসলাম নিয়ে থাকো তালাকে, আমাদেরকে বলে ইসলাম নিয়ে থাকো ইস্তেঞ্জায়। আপনি ইস্তেঞ্জায় ইসলামের বিধান মানবেন, খাবারে ইসলামের বিধান মানবেন, পোশাকে ইসলামের বিধান মানবেন, তালাকে ইসলামের বিধান মানবেন, ওয়াকফে ইসলামের বিধান মানবেন, ত্যায্য সম্পত্তিতে ইসলামের বিধান মানবেন। আপনি যদি প্রকৃত মুসলমান হন, রাষ্ট্র পরিচালনায় আপনাকে ইসলামের বিধান মানতে হবে, কারো বাপের বিধান মানা যাবে না, কারো নেতার বিধান মানা যাবে না। হয় নাই, হয় নাই, হয় নাই। এই দাঁড়ান 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 দাঁড়ান, আপনি দাঁড়ান দাঁড়ান, বিসমিল্লাহ। খালি কোরআন হাদিস কি খালি গড়ে জ্বলার জন্য হয়েছে? কথা বলেন। 54 বছর কোরআনের আলো গড়ে জ্বালছি, ইনশাআল্লাহ গড়ে জ্বালার দিন শেষ, এবার সংসদে জ্বালবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো সবাই? ইনশাআল্লাহ। এই বাংলাদেশে 54 বছর তারা গণতন্ত্রের আলো জ্বালিয়েছে, ধর্মনিরপেক্ষতার আলো জ্বালিয়েছে, সমাজতন্ত্রের আলো জ্বালিয়েছে, বিভিন্ন তন্ত্রমন্ত্রের আলো জ্বালিয়েছে। বাংলাদেশে কোনো পরিবর্তন করতে পারে নাই, সব তন্ত্রমন্ত্র বাংলাদেশে জ্বালিয়েছেন। এবার আর কোনো তন্ত্রমন্ত্রের আলো জ্বলবে না, সংসদে আল্লাহর কোরআনের আলো জ্বলবে, ইসলামের আলো জ্বলবে। প্রস্তুত আছেন? এখানেই আমাদেরকে তারা সিস্টেম করে বাসটা দিছে। এই বাস দিয়ে আমাদেরকে কিছু নির্দিষ্ট বিষয়ের ভিতর সীমাবদ্ধ রেখে সারা দুনিয়ার মুসলমানদের উপর তারা তাদের প্রভুত্ব, সারা দুনিয়ার মুসলমানদের উপর তারা তাদের পাওয়ার, সারা দুনিয়ার মুসলমানদের উপর তারা তাদের যে প্রভাব, সেই প্রভাব তারা বিস্তার করেছে। শুনেন, আপনি যখন পাওয়ারের জায়গায় থাকবেন না, আপনি যখন ক্ষমতার জায়গায় থাকবেন না, তখন যারা পাওয়ার আছে তারা যা চাপিয়ে দিবে আপনাকে তাই মানতে হবে। এজন্য শুনেন, তারা আমাদেরকে ধর্মনিরপেক্ষতা চাপিয়ে আমাদেরকে বলেছে ইসলাম খাবারের মধ্যে, ইসলাম ঘরের মধ্যে, ইসলাম মসজিদের মধ্যে, ইসলাম মাদ্রাসার মধ্যে, ইসলাম খানকার মধ্যে, ইসলাম হালকায়ে জিকিরে, ইসলাম ওয়াজ মাহফিলে। গুড, অনেক জায়গায় ইসলাম আছে, আপনি এখানেই থাকেন। তাহলে এইদিকে রাষ্ট্র ওখানে ইসলাম দরকার নাই, আমরা আছি। বিচার ব্যবস্থা বলে ওখানে ইসলাম দরকার নাই, আমরা আছি। কি সাউন্ডের সমস্যা? সাউন্ড শোনা যায় না? আরে ভাই, যখন মাইক ছিল না তখনও তো ওয়াজ ছিল। মাইক বন্ধ করে দে, এখন শোনা যায় তো? এখন কি ভালো শোনা যায়?
আল্লাহ ভরসা, মাইক না থাকলেও ওয়াজ হবে ইনশাআল্লাহ। কথা বুঝেন, শোনা যায় তো ইনশাআল্লাহ? আমাদেরকে বলেছে আপনি ইসলাম নিয়ে কয়েকটা জিনিসে থাকেন, আর বাকি সব বিচার, সংস্কৃতি, রাষ্ট্র পরিচালনা, সংবিধান, অর্থনীতি, হ্যাঁ, এরপরে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এরপরে আপনার সিটি কর্পোরেশন, ইউনিয়ন, গ্রাম, হ্যাঁ, সংবিধান, সব জায়গায় তারা কি করেছে, সব জায়গায় আসতেছে আসতেছে। আরে না 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 না, সমস্যা নাই, কথা ভালো করে শুনেন, কথা ভালো করে শুনেন। মাইক না থাকলেও ওয়াজ হবে ইনশাআল্লাহ। বলেন, মাইক না থাকলেও কি হবে? ওয়াজ হবে ইনশাআল্লাহ। এইভাবে গত 100 বছর উসমানী খিলাফতের পতনের পর 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে তারা মুসলমানদেরকে এইভাবে ধোঁকা দিয়েছে। মুসলমানদেরকে মসজিদের ভিতর রেখে, মুসলমানদের ভিতর খানকায় রেখে, মুসলমানদেরকে ওয়াজ মাহফিলে রেখে, মুসলমানদেরকে মাদ্রাসায় রেখে পাওয়ারের জায়গায় তারা গিয়েছে। পাওয়ারের জায়গায় তারা গিয়ে রাষ্ট্র ক্ষমতায় কোথাও ধর্ম নিরপেক্ষতাকে দিয়েছে, কোথাও মানুষের তন্ত্রমন্ত্রকে দিয়েছে, কোথাও ডেমোক্রেসিকে দিয়েছে। 100 বছর হয়ে গিয়েছে। 100 বছর পর পর পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়। মুসলমান, গত 100 বছর আমরা পরাজিত হয়েছি। 2021 থেকে ইসলামের বিজয়ের পতাকা আবার ওড়া শুরু হয়েছে। আপনারা প্রস্তুতি নিন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে কোনো তন্ত্রমন্ত্র চলবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? বসেন বসেন। আগামীর বাংলাদেশ ইসলামের আলোয় পরিচালিত হোক। আপনারা কি এটা চান? শুনেন, আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থায় কি আছে? ব্রিটিশ। এই যে ব্রিটিশের বিচার ব্যবস্থা আমরা 54 বছর বাংলাদেশে দেখলাম। এই 54 বছর ব্রিটিশের বিচার ব্যবস্থায় আমাদের দেশে চুরি বন্ধ হয়েছে? আর আসতে বলেন, চুরি বন্ধ হয়েছে? চুরি কোন পরিমাণ আছে মনে করেন এটা তো জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? এই যে ওয়াজ মাহফিলের আয়োজন করছে, এটা কি হুজুররা ওয়াজ করবে না যে এখানে জান্নাতের বাগান আপনার ফেরেশতারা ঢেকে ফেলেছে? যখন মানুষ উঠে যাবে আল্লাহ বলবেন, যাও কুমু মাগফুরাল লাকুম, যাও তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে, এটা তো সহিহ হাদিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আপনি যখন উঠে যাবেন আল্লাহ আপনার পিছনের সগীরা গুনাহ সব মাফ করে দিবেন। এখন আপনি একটা জিনিস আপনাদেরকে উদাহরণ দেই, ভালো করে বুঝেন। এই জান্নাতের বাগানে গাজী আল মাহমুদ রাত্রে যদি এখানে পাহারাদার না রেখে, এই জান্নাতের বাগানে এই যে এলইডি, এই জান্নাতের বাগানে, এটা কি ওয়াজ মাহফিল না কনসার্ট আমি বুঝতে পারতেছি না কিছু। এই যে ডেকোরেশন, এই যে বিশাল মাইক, এই যে বিশাল সব কিছু রেখে রাত্রে যদি কেউ না থাকে, আগামীকাল সকালে আইসা জান্নাতের বাগানে মাইক পাইবেন, জান্নাতের বাগানে এলইডি পাইবেন, জান্নাতের বাগানে এই লাইট পাইবেন, জান্নাতের বাগানে মেশিন পাইবেন সব। আরে ভাই, ওয়াজ মাহফিল বাদ দেন, আপনারা বুকে হাত দিয়া বলেন তো কসম করে আল্লাহর নামে, আপনাদের এলাকার যে মসজিদ আছে, এই মসজিদে যদি আপনি রাত্রে দরজা খুলে রান, তালা না মারেন, ফজরের সময় আইসা ফ্যান একটাও পাইবেন, মসজিদের মেশিন পাইবেন, মসজিদের এসি পাইবেন, মসজিদের দামি জিনিস পাইবেন। তাহলে আমাদের দেশের যে আইন চুরি নিয়ন্ত্রণের জন্য এটা এই পরিমাণ ব্যর্থ, 54 বছরে মসজিদের ফ্যান চুরিও বন্ধ করতে পারে নাই। 54 বছরে মসজিদের এসি চুরিও বন্ধ করতে পারে নাই। তাহলে বাংলাদেশের চুরি বন্ধ হোক, এটা আপনারা চান কি চান না? কারা কারা চান না দেখে হাত তুলেন আগে, দেখছেন? চুরি বন্ধ হোক কারা কারা চান দেখে হাত তুলেন তো, বিসমিল্লাহ। আমাদের দেশে চুরি বন্ধ হোক আমরা চাই কি চাই না? ব্রিটিশের আইন 54 বছর দেখেছেন মিয়া, সাতার মাতার ব্রিটিশের আইন, 54 বছর ব্রিটিশের আইন চুরি বন্ধ করতে পারে নাই। আমাদের কাছে আসেন, ডক্টর ইউনূস সাহেব, আপনি আজকে নির্বাচনের তফসিল দিয়েছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, তাই তো? তা আপনি এখনো আছেন 2 মাস 2 দিন নাকি না 2 মাস 1 দিন? 2 মাস 1 দিন। এরপরে যদি বিএনপি আসে, বিএনপিকে বলবো। 8 দলীয় সমঝোতা যদি জামাত ইসলামী আন্দোলন তারা আসে, তাদেরকে বলবো। এনসিপি আসলে এনসিপিকে বলবো। যেই দল বাংলাদেশের ক্ষমতায় আসবে তাদেরকে বলবো, আপনারা যদি চান বাংলাদেশের চুরি বন্ধ হোক, ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে 54 বছর চুরি বন্ধ করতে পারেন নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে প্রথম বলি, আপনি মাত্র 2 মাসের জন্য ইসলামের আইনটা আনেন, আপনি মাত্র 2 মাসের জন্য কোরআনের আইনটা আনেন, যে আগামী ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত, তারপরে ক্ষমতা হস্তান্তর করতে আরো 3-4 দিন। মনে করেন আমি 2 মাস 10 দিন ক্ষমতায় আছি, এই 2 মাস 10 দিন কেউ যদি চুরি করেন, এই 2 মাস 10 দিন কেউ যদি ডাকাতি করেন, তাহলে আল্লাহ কোরআনে বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই 2 মাসের মধ্যে কেউ যদি চুরি করেন, সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে, বুঝছেন, সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে কি
আমি রব্বেকে আবার কসম করে বলি, মাত্র 3 জন চোরের শাস্তি প্রকাশ্যে জাতির সামনে হাত কেটে সমাজে ছেড়ে দেন, 2 মাসে বাংলাদেশে মার্কেট খুলে যাবেন, গোর খুলে ঘুমাবেন, কোন আল্লাহর বান্দা চুরি করার সাহস করবে না, কোন আল্লাহর বান্দা আপনার সম্পদের দিকে হাত বাড়ানোর সাহস পাবে না। সুতরাং আপনি যেই দল করেন, যেই মত করেন, আমার কিছু চাওয়া নাই। আপনাদেরকে অনুরোধ করব, আগামীর বাংলাদেশ আর ব্রিটিশের আইনে চলবে না, কারো পাপের আইনে চলবে না। আগামী বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের আইনে, মুস্তাফার আইনে ইনশাআল্লাহ।